দারুণ মজার একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা ছোট বড় সবার পছন্দের। আর আইসক্রিম হওয়ার কারণে বাচ্চাদের পছন্দের তালিকায় এটা থাকবে কয়েক ধাপে গিয়ে। দেখতে পাচ্ছেন কুলফিটা কত স্মুথ হয়েছে। চলুন খুব সহজে টফি ফ্লেভারের একটা কুলফি আইসক্রিম তৈরি করি। কুলফি তৈরি করার জন্য দুধ লাগবে। 4 কাপ দুধ জালে বসিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি কুলফিটা হেলদি রাখতে চাই, তাই খুব একটা বেশি চিনি দিলাম না, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে পারেন। এবার চুলোর আঁচটা মাঝারিতে রেখে দুধ জাল করব যতক্ষণ না দুধের পরিমাণ কমে অর্ধেক হয়ে আসে। তবে অনবরত একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে বলক উঠে দুধ উতলে পড়তে পারে। দুধটা জাল হতে থাক, এদিকে আমি দুধের একটা মিক্স তৈরি করে নিচ্ছি। 2 কাপ গরম দুধ নিয়ে নিচ্ছি। এবার এর ভেতর 1 কাপ মল্টেড ড্রিঙ্ক পাউডার নিয়ে নেব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মল্টেড ড্রিঙ্ক পাউডার পাওয়া যায়, যেমন ধরেন কমপ্ল্যান, ওভালটিন, বর্নভিটা। আবার আপনারা যদি চকলেট ফ্লেভারের করতে চান তাহলে আছে মাইলো, ক্যাডবেরি পাউডার। যার বাচ্চা যেটা পছন্দ করে সেটাই নিয়ে নেবেন। 1 কাপ নিয়ে নিলাম। এবার গরম দুধের ভেতর অল্প অল্প করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। একেবারে দেব না, তাহলে লাম্পস হয়ে যাবে। একটু লক্ষ্য রাখবো যেন কোনো লাম্পস না থাকে। এরকম একটা হুইস্ক দিয়ে মিক্স করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই মিক্স হয়ে যাবে। এদিকে দেখেন দুধ জাল হতে হতে কমে আসছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে দুধ কতটা ঘন হয়েছে। এবার দুধের মিক্সিংটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করছি। চুলোর আঁচটা মিডিয়ামেই আছে। অনেক বাচ্চারা দুধের স্মেলটা পছন্দ করে না, যেমন আমার বাচ্চারা। তাই আমার বাসায় সবসময় মল্টেড ড্রিঙ্ক পাউডার থাকে, তাই কুলফিটা তৈরি করার জন্য আমার আলগা কোনো প্যারা নিতে হলো না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসছে। কুলফির ভেতর আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, যে কোনো বাদাম কুচি দিতে পারেন। সেই সাথে 1/4 কাপ গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধ দিলাম, এটা কুলফির ভেতর মালাইয়ের একটা টেস্ট নিয়ে আসবে। আমি হুইস্ক দিয়ে মিক্স করছি, আর এই মিক্স করতে হবে অন্তত 5 মিনিট। এবার ফ্যানের নিচে কুলফির মিক্সটাকে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসব। ঠান্ডা হয়ে গেছে, দেখেন কত ঘন হয়েছে। আর আমি ঠিক এই ঘনত্বটাই চাচ্ছিলাম। আমি ডাইসের ঝামেলায় গেলাম না, বাটির ভেতরে নিয়ে নিচ্ছি। কতগুলো পুষ্টিকর উপাদান দিলাম, আর বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য এতটুকু কষ্ট কিন্তু আমরা করতেই পারি। একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নেব। কুলফি তৈরি হয়ে গেলে এগুলো আপনারা 2 থেকে 3 সপ্তাহ ফ্রোজেন করে রাখতে পারবেন। এর বেশিও রাখা যায়, যেহেতু বাচ্চারা খাবে তাই এর বেশি রাখার পরামর্শ আমি দিতে পারছি না। সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু এই কুলফিটা আপনারা যখন তখন তৈরি করতে পারবেন, ফ্রোজেন করতে পারবেন, আর বাচ্চা যখন চাইবে বের করে দিতে পারেন। কত সুন্দর ক্রিম ক্রিম একটা ভাব চলে এসছে, কতটা স্মুথ। তবে একটা কথা, শুধু যে বাচ্চারা খাবে তা কিন্তু না, চাইলে আমরা বড়রাও খেতে পারি। পুষ্টির চাহিদা আমাদের শরীরেও আছে। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।